নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 28 তারিখ ডিসেম্বর মাস 2023 এবং বৃহস্পতিবারের দিন। তো কালকের দিনের রাশিফলের ভিডিও। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা প্রত্যেক দিনের মতো করার চেষ্টা করব। তো চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা করা যাক। কালকের দিন কী হবে, কী হতে পারে, আমরা কিভাবে চলতে পারি। হ্যাঁ, কালকে আপনার ডেসক্রিপশান দেখুন, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তো কালকে মিথুন রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয়া, কৃষ্ণপক্ষ এবং ইন্দ্রযোগ চলবে। শুভ দিন, নারায়ণকে ডাকার দিন। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে আপনারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। নক্ষত্রগুলো বুঝতে হবে, যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝে রাখুন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করব আগামীকালকে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। 9:32 সকালবেলা থেকে 10:11 যাত্রার জন্য একটু অশুভ হচ্ছে এই টাইমটায় বা এই সময়টায়। আপনারা কোনো যাত্রা, কোথাও যাবেন, কোনো জায়গায় যাবেন, আপনারা একটু দেখে যাতায়াত করবেন। দুপুর 3:43 থেকে, মানে বিকেল আর কি, 4:17 সাইনিংয়ের জন্য সময়টা খুব একটা ভালো হচ্ছে না। তো এই টাইমটাকে বা এই সময়ের সাইনিংগুলোকে আপনারা একটু দেখে করবেন। তো চলুন মেন আলোচনার জায়গায় যাব বা আলোচনা করার জায়গায় ঢুকবো। মেষ থেকে মীন রাশি কী রেজাল্ট হবে বা কী ফল হতে পারে, আগামীকালকে কী রেজাল্ট পেতে পারেন বা কীভাবে চলতে পারেন। তো বিজনেসগুলো একটু বলে নিই, কোন বিজনেস বা কোন ফিল্ডের বিজনেস আপনাদেরকে আগামীকালকে বেটার রেজাল্ট দিচ্ছে, কোন ফিল্ড বা কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে দিনে বেটার হচ্ছে। ট্যুরিজম কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, ট্যুরস বা ট্রাভেল। হেলথ সেক্টর চাপে থাকবেন, যে কোনো হেলথ রিলেটেড সেক্টর নিয়ে যারা কাজ করছেন। কথা বলা, পলিসি, উকিল বাবুরা, আইনের কাজকর্ম করা মানুষগুলো কালকে ভালো ফল পাবেন। মিস্ত্রি বাবুরা কালকে চাপে থাকবেন, যারা মিস্ত্রি, যারা গ্ল্যামার, যারা পার্লার, যারা বুটিক, যারা মেয়েদের জিনিসপত্র, কসমেটিক্স, স্টেশনারি, ইমিটেশন, এই ব্যাপারগুলো কালকে ভালো হচ্ছে। জলের বিজনেস কালকে খুব একটা ভালো হচ্ছে না। পার্লার যারা চালান, সেলুন যারা চালান, এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস কালকের দিনে বেটার থাকছে। লেখালেখি, গান বাজনা, কবিতা, অভিনয়, ফ্রিল্যান্সিং, যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, এনারা কিন্তু কালকে বেটার রেজাল্ট পাবেন। কালকে কনস্ট্রাকশন বিজনেস, প্রোমোটারি বিজনেস, এটাও কালকে বেটার রেজাল্ট দিতে পারে। হেলথ চাপের হচ্ছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তো এই ব্যাপারটা বা এই দিকগুলো আপনাদেরকে একটু দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, মেন আলোচনা করার জায়গায় যাওয়া যাক। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বিজনেসগুলো বিচার করা হয়, প্রত্যেকটা গ্রহ কিছু নির্দিষ্ট বিজনেস দেখছে। যেমন ধরুন আমি টিচিং বলছি, টিচিং কালকে মোটামুটি চলবে। টিচিং বৃহস্পতির প্রভাবে আসে, জল চন্দ্রের প্রভাবে আসে, গ্ল্যামার শুক্রের প্রভাবে আসে। কথা বলতে গেলে বুধের প্রভাব দরকার লাগে। যে কোনো মানুষ যদি বিজনেস করতে যাচ্ছেন তার বুধ ভালো থাকতে হবে, না হলে তার বিজনেস খুব ভালো হওয়া শক্ত। ভালো চাকরি, রবির প্রভাব তো লাগেই, শনির প্রভাব লাগে। শনি মানে কর্মচারী বিচার করা হয়। এই ব্যাপারগুলো থেকে যায়, খুব সূক্ষ্ম জিনিস এবং অ্যাকচুয়ালি এটাই এইভাবেই এগোতে থাকে। তার সাথে থাকে নিজস্ব কিছু রিসার্চ ওয়ার্ক। ধরুন আমি 5টা হরোস্কোপ দেখেছি, ইঞ্জিনিয়ারের হরোস্কোপ, যে এ ইঞ্জিনিয়ারিং করেছে, এর এই জায়গাটা ভালো, এ আইটিতে গেছে। এ ইঞ্জিনিয়ারিং করেছে, এর এই জায়গাটা ভালো হয়েছে, এ কম্পিউটারে গেছে। এর এই জায়গাটা ভালো হয়েছে, তাহলে এ মেকানিক্যাল হয়েছে। এই যে ব্যাপারগুলো, এগুলো ঘাঁটতে ঘাঁটতে আসে, একদিনে হয় না। তো অনেকে জিজ্ঞেস করেন আমি জ্যোতিষ শেখাই কি না। বেসিকটা শেখানো যায়। আমার স্যার বলতেন, গুরু যার কাছে শিখেছিলাম, উনিই বলতেন আমি তোমায় জ্ঞানটা দিতে পারি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যে 40 বছরের তোমায় কীভাবে দেবো, সেটা তোমার। তো এটাই এই ব্যাপারটা, এবং সেটা শুধু অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে নয়, যে কোনো ফিল্ডে, যে কোনো ক্ষেত্রে আপনি দেখছেন কিভাবে।
তার উপর নির্ভর করবে আপনি চলছেন কিভাবে। তো শুরু করছি, মেন আলোচনার জায়গায় ঢুকছি। মেষ থেকে মীন রাশি। নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ডাকবো কালকের দিনে, ডেকে দিনটা শুরু করব। মেষ 2:45 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন। 9টা থেকে 1:15 বেটার সময় হচ্ছে কালকের দিনের জন্য। খুলে কাজ করা যাবে, একদম পজিটিভলি কাজ করা যাবে। রেড ইউজ করবেন আর 9 সংখ্যার ব্যবহার করবেন। অবশ্যই নারায়ণকে স্মরণ করবেন। আপনি মেষের জাতক বা জাতিকা, মেষ রাশির মানুষ হলে কালকের দিনটা আপনি কাজে ইনভলভ ভালোভাবে থাকছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন, রিস্ক নিতে পারেন এবং আপনি যতক্ষণ প্রেজেন্ট থাকবেন সেইখানেই কিন্তু কাজ হবে। ভাই এটা দেখে দিস তো, এই ব্যাপারটা হবে না। দৈব সাপোর্ট করছে। অফিস কলিগ এদের সাথে ক্লিয়ার কাট কথা বলে এগোবেন। একদম পেটে এক কথা, বলতে পারলাম না, উল্টো লোকটা কি ভাবছে আমার জানার দরকার নেই। কি ভাবছে, আমার সাকসেস আমার, তার সাকসেস তার, এটা মাথায় রাখতে হবে কালকে বিজনেস করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে। হেলথগুলো ভালোর দিকে যাবে। ইনভেস্টমেন্ট পার্টে প্রবলেম রয়েছে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, লাক সাথ দেবে। একটু বেসিক টেনশানের জায়গা থাকছে, সেটাকে আপনি ওভারকাম করে দিতে পারবেন। কালকে বিজনেস পার্ট যথেষ্ট স্টেবল। আমি যখন বিজনেস করছি বেটার হচ্ছে অন্য অনেক রাশির তুলনায়। সবচেয়ে বড় কথা, কাস্টমারদের নির্ভরতা আসবে যে ভাই তুমি দাও, আমি তোমাকে বিশ্বাস করছি। এই নির্ভরতার জায়গাটা আসবে। দাম্পত্য ভালো হচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা সম্পর্কের জায়গা একটু তেতো হওয়ার ব্যাপার থাকছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে বেটার রেজাল্ট পাবেন। গুরুজনদের সাথে সম্পর্ক, গুরুজনদের সাপোর্ট ভালো হচ্ছে। জ্ঞাতি শত্রুতা থাকবে। ভাই বোনদের সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হচ্ছে। পড়াশোনায় সাফল্য, লিগাল প্রবলেম ভোগাতে পারে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, ভাই বোনে যে বলছিলাম এই ব্যাপারটা কিন্তু কালকে একটু ভোগাবে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা ভালো ফল পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী নক্ষত্র মেষ রাশি হলে বারবার রিচেক করুন, চেক। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো কোনো বিষয়ে না করুন। কৃত্তিকা নক্ষত্র বন্ধুত্ব থেকে প্রতারিত হতে পারেন, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে লালই ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিনে 1 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে স্মরণ করছেন। 9টা থেকে 1:10 বেটার সময় হচ্ছে। 2:45 থেকে 4:17 দেখে ব্যবহার করবেন। 1:45 থেকে 4:17 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করুন। বৃষ, প্রথম কথা বুঝুন, শরীর কিন্তু ভালোভাবে ভোগাচ্ছে, মানে ভালো রকমের ভোগাচ্ছে। তো হেলথের জায়গাটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, প্রথম কথা। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর, দুটো জায়গায় খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দেবে। কোনো ঘোরা বেড়ানো, কোনো ইত্যাদি ব্যাপার দায়িত্ব নিয়ে কাজ করা যাবে। এবং কালকের দিন আমি বলবো যে কর্তৃত্ব বা ছুরি ঘোরানোর দিন হতে চলেছে। বলে না মাথার উপরে ছুরি ঘোরাচ্ছে, লাঠি ঘোরাচ্ছে, এই যে ব্যাপারটা কালকে বেটার হচ্ছে। তো ডমিনেট করতে পারেন কালকের দিনে। আপনি করিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন এবং কাজ কিন্তু কালকের দিনে যথেষ্ট স্টেবিলিটির সাথে এগোচ্ছে। কম কথায় একটা ওয়েট মেনটেন করুন, দেখুন লোকজন গ্রিপে থাকবে, এটা বেটার রেজাল্ট দেবে। তো সমীহ আদায় করা এবং শত্রুতা করার জায়গা পাবে না, একটু ভয় থাকবে, এই ব্যাপারটা মেনটেন করতে হবে। বা দেখবেন আমরা সবাইকে ঘাঁটাতে পারি না, ঘাঁটাতে চাই না বা হয় না, এই জায়গাটা দেখুন। বিজনেস কিন্তু একটু মন্দার দিকে দেখাচ্ছে। খুব ভালো, খুব স্টেবল কালকের দিন চলছে, এটা প্রবলেমের। দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেম অ্যাভারেজ থাকছে। পেরেন্টসদের সাথে সম্পর্ক কম বেশি গণ্ডগোল করতে পারে, বরং জুনিয়রগুলোর সাথে সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনও হতে পারে, সন্তান হতে পারে, ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, স্টেবল থাকছে, অসুবিধা নেই। কালকের দিনে বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, সন্তান সুখ। কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো কালকের দিনে যাবে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন, থানা পুলিশ, এই জায়গাগুলো নিয়ে কালকে চাপ নেই। তো কৃত্তিকা আগামীকালকে যতটা পারবেন কথা বলুন। রোহিণী নক্ষত্র লেগে থাকুন। মৃগশিরা নক্ষত্র গোপনীয়তা মেনটেন করুন। মিথুন রাশি, আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা কালকের দিনে ছাই এবং হলুদ, কালকে 2 নারায়ণ 9:30 থেকে 1:45 শুভ সময়, 2:45 থেকে 4:15 অ্যাপ্রক্স মাঝের সময়টা দেখে ব্যবহার করবেন। মিথুন রাশির শরীর ভালোর দিকে যাবে আপনার এবং আপনার পরিবারেরও শরীর ভালোই হচ্ছে, ভালো চলছে।
ফাইন্যান্সিয়াল দিক কিন্তু আনস্টেবল, একটু লক্ষ্য রাখবেন। জলের মতো অর্থব্যয়, বাজে খরচা, ফালতু খরচা বাড়তে পারে। ট্যুরস ভালো হবে, ট্রাভেল ভালো হচ্ছে, কোনো ঘোরা, কোনো বেড়ানো, কোনো অফিসিয়াল কোনো ট্যুর, এগুলোর ব্যাপার থাকলে কালকের দিনে আপনি চালাতে পারেন বা যেতে পারেন, আমার মনে হয় না অসুবিধা রয়েছে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে সাবধানে দেখে শুনে পা ফেলবেন। লোকে সুযোগ নেবে, লোকে না আপনাকে কোণঠাসা করবে, প্রেসারে রাখবে, এটা সবচেয়ে বড় প্রবলেমের দিক। আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ, তো কোনো না কোনোভাবে লোকজন আপনার ওপর থাকছে, আপনাকে দিয়ে করাচ্ছে, রিকোয়েস্ট করেই হতে পারে, দাদা প্লিজ করে দিন, ব্যাস ওই প্লিজে দাদা গেল বলে সমস্যা তৈরি হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। তো আপনার কাজ এগোতে কালকে প্রবলেম রয়েছে এবং হোঁচট খাওয়ার ব্যাপার থাকবে। খুব ক্যাজুয়ালি কোনো কিছু নেবেন না, সর্বক্ষেত্রে কালকের দিন সিরিয়াস থাকুন। কালকের দিন বিজনেস পার্ট ভালো হচ্ছে, ধারে বিজনেস করবেন না, কাস্টমার ডিল করুন, লিমিটেড কাস্টমার হোক, সেটা নিয়ে চলুন। আমার মনে হয় এটা আপনাকে স্টেবল বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্য ভালো, প্রেম ঘেঁটে রয়েছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, বাড়ির মহিলা ঝামেলা লাগতে পারে, অসুবিধা হতে পারে। বাদ বাকিরা ঠিকই আছেন। ভাই বোনের জায়গা ঠিকঠাক। সন্তান অবাধ্য থাকা, বিদ্যা, পড়াশোনায় সাফল্য, টিচারদের সাপোর্ট পাওয়া এবং পড়াশোনা আমি আশা করতে পারি আগামীকালকে এগোবে ভালো। তো সামগ্রিকভাবে চাকরি করছেন, বিজনেস করছেন, আপনি পরিস্থিতিগুলোর ওপর লক্ষ্য রাখুন, দেখুন, বুঝুন, চলুন, তাতে আপনি বেটার রেজাল্ট পাবেন। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, টোপ গিলবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ঝামেলা এড়িয়ে চলবেন। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, কালকে ছাই সবুজ। কালকের দিনে কর্কট হলে 5-3, কালকের দিনে অবশ্যই শিব পুজো, নারায়ণকে ডাকা উচিত, মহাদেবকে ডাকতেই পারেন। 9:10 থেকে 12:55 ব্যবহার করতে পারেন। 1:50 প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। কর্কটের শরীর চলছে, মোটামুটি চলছে। খুব সিনিয়র মানুষ যখন বাড়িতে রয়েছেন, ধরুন বাবা মা, এজেড, শরীর খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট কালকের দিনে চলতে পারে, কিন্তু সিনিয়রদের, ধরুন আপনার মায়ের বয়স 80 বছর, বাবার বয়স 75 বছর, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ হবে, পজিটিভ থাকছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে শত্রু বৃদ্ধি, লোকে আপনাকে ওয়াচ করবে, লক্ষ্য রাখছে, মানুষ আপনার ওপর নজর রাখছে বা আপনাকে সব মিলিয়ে দেখছে, এটা ওর ওইভাবে করছে, তো একটু দেখো তো, আপনার ভুল ধরার জন্য ওয়েট করবে। তো কোনো রকমভাবে কালকের দিনে রিস্ক নেওয়ার জায়গায় যাওয়া এবং ট্রেস নিয়ে নেওয়া যাবে না। সরল সাদাসিধা থাকতে হবে, কারুর ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, সামলে চলে দিনটাকে পার করবেন, দেখে শুনে চলবেন। এবং আমার মনে হয়, আমি সাজেস্ট করব, কোনো জায়গায় অধিক প্রত্যাশা রাখবেন না, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে আপনি যখন কর্কটের মানুষ। ব্যবসা মোটামুটি চলছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, সেটা ভালো হবে। কোয়ালিটিতে চান, তাতে একটু দাম বেশি পড়ছে, কিন্তু লোকও স্যাটিসফাইড হতে পারে যে না ভাই এই কোম্পানির মাল দিয়েছে, এমআরপি লেখা রয়েছে, এই তো প্রবলেম নেই, নিতে হবে। গায়ে লাগতে পারে, সেটা আপনার ওপর যাবে না। কালকে দাম্পত্য ভালো, প্রেম ভালো, ফ্যামিলি সাপোর্ট কম, ফ্যামিলি বা পরিবারের মানুষজন, তাদের সাপোর্ট কম হচ্ছে। সন্তানাদির বিষয়ে কালকে সুফল আশা করতে পারি। বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যাস্থান, পড়াশোনা ঠিক মতো করা, ঠিক মতো চালানো, ঠিকঠাক চলা, এই জায়গাটা ঘেঁটে থাকছে, অসুবিধা রয়েছে। কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, তো একটু দেখুন। আর লোকের দ্বারা প্রভাবিত হতে পারেন বড্ড বেশি, ও এইটা বলেছে তাহলে চলো ভাই, না ভুল হচ্ছে, এই সব ভাবনা চিন্তা, নেগেটিভ থটস কার্যকরী হতে পারে। লিগাল কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, তো ইনফ্লুয়েন্স হবেন না খুব ইজিলি, আপনাকে ভোগাবে। পুনর্বসু একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট তৈরি হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাথ দিচ্ছে। আপনি কর্কট রাশি এবং আপনি হাউসওয়াইফ হলে সব চাপ আপনার উপর চেপে যাবে, ধরুন সব দায়িত্ব আপনার উপর চেপে যাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। সিংহ রাশি কালকের দিনে 1:09 চলতে পারে, নারায়ণকে ডাকবেন। 2:15 থেকে 3:50 দেখে ব্যবহার করুন। বেস্ট 9:15 থেকে 1:15 পুরোটা শুভ সময়।
অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া উচিত। দেখে নেবো, করে নেবো, কোনো মতে লাখ সাথ দেবে না, খেটেই আনতে হবে, কিন্তু খাটনি থেকে সাফল্য। আপনার এবং আপনার পরিবারের শরীর ভালো থাকছে, কম কথা বলবেন, আপনার হাত, আপনার মাথা, আপনার চারিত্রিক গুণাগুণ বৈশিষ্ট্য আপনার হয়ে কাজ করবে। এটা সিংহ রাশি এবং এটা বেস্ট পার্ট। সিংহর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সিংহর ট্যুরস বা ট্রাভেলের প্রবলেম রয়েছে। কিছু ক্ষেত্রে ওপর মহল থেকে একটু চাপ তৈরি করা হবে। ধরুন আপনি যে পোস্টে আছেন তার থেকে ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপ তৈরি হবে, বাট ঠিক আছে। কালকের দিনে বিজনেস পার্ট যথেষ্ট ভালো, কাস্টমার ডিল হবে, কাস্টমার অ্যাট্রাকশান, বশীকরণ হতে পারে। কিছু দোকানদারের ব্যবহারের জন্য আমরা যাই না, দোকান ছোট হতে পারে, না ভাই লোকটার ব্যবহার ভালো, চলো। এই যে জায়গাটা কালকের দিনে ইমপ্রেশন তৈরি হচ্ছে। এবং চাকরি ক্ষেত্রে খাটনি দ্বারা উন্নতি, খেটে উন্নতি, পড়াশোনায় সাফল্য রয়েছে। তো মানুষকে মুঠোয় আনতে হবে, বশীকরণ করতে হবে, বশীকরণ জানতে হবে, আপনি বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ভোগাবে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। স্বামী স্ত্রী খুচরো ছোটো বিষয়গুলো নিয়ে অসুবিধার মধ্যে থাকা, অশান্তির মধ্যে থাকা, গণ্ডগোলের মধ্যে থাকা, তো লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ভালো। হাউস ওয়াইফ হলে আপনি খুব বেশি জনকে পাত্তা দেবেন না, খুব বেশি জনের কথা শুনে ধরে বসে থাকবেন না, বেটার রেজাল্ট রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, থানা পুলিশের ব্যাপার, এমন কিছু চাপ দেবেন না। মঘা, টেনশান নেবেন না, বড্ড বেশি টেনশান চেপে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে কোনো কিছু সহজলভ্য, সহজে পাওয়া যাবে বলতে পারছি না। উত্তর ফাল্গুনী, লোকের কথায় নাচবেন না, তাহলে কিন্তু সমস্যা রয়েছে বা সমস্যা বেড়ে যেতে পারে। পরের রাশিটা কি? পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা, কালকের দিন হলুদ রং। কন্যা আগামীকালকের দিনে 3 সংখ্যা। কালকে ডাকছেন কন্যা রাশি নারায়ণকে। 9টা 10 মিনিট থেকে 1টা প্রায় শুভ সময়। খেয়াল রাখবেন 1টা 55 থেকে 4টে 8, এই সময়টাকে 4টে 10। কন্যার শরীর, কন্যার পরিবারের শরীর ভালোর দিকে যাচ্ছে, মানে আমি, আমার বাবা, আমার মা ভালোর দিকেই যাচ্ছে। ইনভেস্টমেন্ট ভালো হবে না, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা। 10 টাকার জিনিসটা আপনি 50 টাকা দিয়ে কিনতে পারেন, তো ভুল খরচা, বাজে খরচা বাড়তে পারে, তো একটু দেখে। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজন হয় সে তো করতেই হবে, কিন্তু চেপে রাখাটা প্রয়োজন। ভ্রমণ প্রবলেমের, চেয়ারে বসে সাকসেস রয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে থেকে সাকসেস রয়েছে। চেয়ারে বসে এক জায়গায় দাঁড়িয়ে স্থিরভাবে কাজ করে আপনার কিন্তু সফলতা আসবে, এবং এটাই বেস্ট পার্ট। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ হচ্ছেন, তো বন্ধুরা সেইভাবে এক্সিকিউট করুন, প্ল্যান করুন, সেইভাবে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট হবে। টাইম সেট করুন, দায়িত্ব নিন, ফুল ফোকাস, ঢুকে যান পুরো। দেখবেন আমি রান্নার ব্যাপারটা বহুজনের সাথে কথা বলেছি। রান্না, আমাদের কাছে অনেক রাঁধুনিরা আসেন, রান্নার কাজ করেন, হোটেলেও কাজ করেন, বা হোটেল মাস্টার মানে হোটেল ম্যানেজমেন্ট করছেন। উদাহরণ দিই, আমি উদাহরণগুলো দিই অনেক সময়। আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা ধরুন কেউ একদিন রাঁধছে, তার রান্না কী করে তো ভালো লেগে যায়? অনেক সময় দেখা যায় যে বাড়ির রোজকার রান্না খেতে ভালো লাগছে না, বলছেন উনি একদিন রাঁধেন। এটা জানি না, এটা সকলে একমত নাও হতে পারেন, যে উনি একদিন রাঁধছেন, তো উনি পুরো ভালোবাসা দিয়ে, ডেডিকেশান দিয়ে এবং সেইভাবে রান্নাটা চেষ্টা করছেন, এবং সেই চেষ্টাটা ভালো করে দেয়। এটা ঘটনা। ভক্তি, বিশ্বাস, এগুলো থেকে অনেক কিছু ভালো তৈরি হয়ে যায়। যেমন দেখবেন কোনো একটা পুজো প্যান্ডেলে খিচুড়ি ভোগ হচ্ছে, দেখবেন যা হাজার চেষ্টা করেও বাড়িতে হাজার একটা মশলা দিয়েও সেখানে ওই টেস্টটা আসে না, যেটা ওই প্যান্ডেলে খুব সাধারণভাবে হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে বাড়ি বাড়ি চাঁদা তুলে হচ্ছে, কিন্তু টেস্ট ওটাই গুণ। এটা ব্যাপার যে ডেডিকেশানটা অনেক কিছুকে করে দেয়। মানুষের ইচ্ছা শক্তির থেকে বড় কিছু নেই, তার দ্বারা মানুষ অনেক। এবার বলবেন খাটনি নেই, আরে ইচ্ছা থাকলেই মানুষ খাটবে, ইচ্ছা থাকলেই খাটবে। তো এটা বিজনেস একটু মন্দার দিকে যেতে পারে, খুব ভালো কালকের দিনে বিজনেস বলতে পারছি না বন্ধুরা, এটা আপনি লক্ষ্য রাখবেন বা এটা আপনারা লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো চলছে, প্রেম অ্যাভারেজ চলছে। বেশি বন্ধু, বেশি সঙ্গ ত্যাগ করুন। পরিবারের যখন থাকছেন, আপনি হাউস ওয়াইফ হলেও কথা বাড়াবেন না, 1 to 1। সকলে গল্প করছেন, অসুবিধা নেই, 1 to 1 কথা বাড়াবেন না, লাক ফেভারে থাকবে। বিদ্যা একটু মন্দার দিকে, কম চাপ রয়েছে।
সন্তান সুখ ভালো থাকা, লিগাল প্রবলেম কালকের দিনে অসুবিধা হওয়ার কথা নয়। উত্তর ফাল্গুনি লোকে ওয়াচ করবে, খেয়াল রাখবেন। হস্তা নক্ষত্র কুইক হবে, আরও কুইক থাকবেন। চিত্রা নক্ষত্র আপনি কনফিডেন্স বিল্ড করে কাজ করুন যে ভাই আমি পারবো, এই কনফিডেন্সটা বিল্ড হোক, এই কনফিডেন্সটা আপনার মধ্যে চলুক, সেটা বেটার রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ কালকের দিনে ব্যবহার করছেন 5 এবং কালকের দিনে সবুজ, হালকা কচি কলা পাতার রঙটা, কাছাকাছি কালারগুলো বেটার রেজাল্ট দেবে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিনে 9টা 10 থেকে 1টা শুভ সময়। কালকে তুলা রাশির জাতক বা জাতিকাদের চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে। দুপুর 2:45 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। পুরো মাত্রায় সাবধানে চলবেন, যে কোনো মুহূর্তে টেনশন বা চাপ বাড়তে পারে। এক্সট্রা হেডেক, ফালতু দায়িত্ব, অহেতুক ঝামেলা। আপনি ধরুন এখানে নেই, আমি বললাম আপনি আমার খাতাটা নিয়ে চলে গেছেন, আপনি কোনো একটা কাজ করেছেন, নামটা আমার হলো, তো একটা ডিপ্রেশন বাড়ার মতো জায়গা তৈরি হতে পারে। এটা কিন্তু বন্ধুরা প্রবলেমের। আপনি তুলার মানুষ হলে জায়গাটা লক্ষ্য রাখুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, চোখ কান খোলা রেখে চলুন, রিস্ক ফ্রি হয়ে চলুন। রিস্ক নেওয়া যাবে না, বড় রিস্ক তো নয়ই, বাট রিস্কই নয়, এটা দেখুন। বিজনেস ভালোর দিকে যাবে, কিন্তু চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান হবে না। যা হচ্ছে হোক, যা চলছে চলুক ভাই, চলুক, এটা হবে নীতি। যেভাবে হচ্ছে, যা চলছে, যেভাবে চলছে চলুক, আমি অত মাথা গলাতে যাচ্ছি না, এটা হোক নীতি। এটা দেখুন। ইনভেস্টমেন্ট নয়, ভ্রমণ ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। খরচা একটু বাড়বে, হেলথগুলো ভালো থাকছে, সন্তানের সাথে সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে শুকনো ঝামেলা তৈরি হতে পারে। প্রেম মোট কথা ভালো বা মোটের ওপর ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। আইনত জটিলতা নিয়ে অসুবিধা নেই, কিন্তু জ্ঞাতিশত্রুতা থাকবে। স্পেশালি নিজের রক্তের লোকজন আপনাকে একটু কম বেশি চাপে রাখতে পারে। তো বন্ধুরা, পরিবেশ পরিস্থিতি জায়গা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, বাট রিস্ক নেবেন না। কিছু ক্ষেত্রে বন্ধুদের সাপোর্ট পেতে পারেন, বাট নিজের কাছের লোকজনদের থেকে একটু সতর্ক থাকবেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো করবেন না। তুলা সাথী নক্ষত্র, প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এই একটা নক্ষত্র হলে শরীরটাকে দেখে বা শরীরটাকে সাবধানে সামলে চলতে হবে, আমার মনে হয় সেটা বেটার বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। মানে যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন, 9 লাল অবশ্যই কালকের দিনে নারায়ণকে ডাকতে হচ্ছে। আমি টাইম বলে রাখি, 2:05 থেকে 4:07 দেখে ব্যবহার করুন। দুপুর 1:30 পর্যন্ত সকাল থেকে শুরু করুন, কাজ করুন। অনেক জনকে বিট করতে হবে কালকে। বিট মানে মারা নয়, বিট মানে ওভারটেক করা বলছি। কালকে করতে হবে। কালকে আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন, আপনার জ্ঞান দ্বারা, আপনার কর্মক্ষমতা দ্বারা, এনার্জি দ্বারা। ইমপ্রেশন জমাতে পারবেন, প্রভাব পরিচিতি কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে। চাকরি ক্ষেত্রে হাটকে ডিফারেন্ট ওয়েতে বা নতুন কিছু ট্রাই, সবটাই চলতে পারে আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন। বৃশ্চিকের হেলথ একটু ভোগাচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস কিন্তু প্রবলেম দেবে। চেয়ারে বসে সাকসেস এবং রিস্ক নেওয়া যায়, কাজ করা যায়। এবং যারা টিম ওয়ার্ক করছেন, ধরুন টিমে যারা কর্পোরেটে রয়েছেন, টিম থাকে না, টিমও আপনার হয়ে কাজ করবে কালকে ভালো। তো আপনি সেই জায়গাগুলো শুধু মনিটর করুন ঠিক মতো, বেটার রেজাল্ট রয়েছে। ইনক্লুডিং বিজনেস গ্রোথ এক্সপেক্ট করতে পারি, ডেভেলপমেন্ট বা পজিটিভিটি এটা কিন্তু আশা করতে পারি আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। তো চাকরি এবং বিজনেস বোথ সাইডে আপনাকে সেইভাবে নিয়ে যেতে হবে। আমার মনে হয় সেই জায়গাটা কালকের দিনে আপনি পাচ্ছেন বা অ্যাচিভ হতে পারে। বৃশ্চিক রাশির দাম্পত্য কালকে ভালো হচ্ছে না, অসুবিধা রয়েছে। প্রেম ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু বৃশ্চিক ভুগবেন লিগাল নিয়ে কালকের দিনে যাদের চলছে। কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, রাস্তাঘাটে কোনো ফালতু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বিদ্যায় বাধা রয়েছে, তো পড়াশোনায় মনোযোগের অভাব বা মনোসংযোগ ঠিকঠাক না রাখতে পারা, এই ব্যাপারটা আপনাকে কালকে ভোগাবে। সন্তান সুখ ঠিকঠাক। তো
চাকরি করুন ভালো, কিন্তু যেখানে ঝামেলা ঝঞ্ঝাট কারুর ঝামেলা আমার প্রবলেম আসতে পারে এইগুলো থেকে ভীষণ দূরে থাকা উচিত। বিশাখা নক্ষত্র সহজলভ্য হবে। অনুরাধা নক্ষত্র দয়া মায়া ইমোশন আপনাকে কষ্ট দেবে, ভোগাবে। জ্যেষ্ঠা নক্ষত্র কালকের দিনে গোপনীয়তা মেনটেন করতে হবে, একটু সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে কাজ করতে হবে, বেটার রেজাল্ট রয়েছে। ধনুরাশি 3 এবং ধনুরাশি হলুদ। ধনুরাশি কালকে নারায়ণকে ডাকবেন অবশ্যই। 9:15 থেকে 1:30 বেটার সময়। দুপুর 2:10 থেকে 4:12-15 দেখে ব্যবহার করবেন। ধনু প্রথম কথা আমি বলবো শরীর সামলান, আপনার শুধু নয় আপনার প্রত্যেকটা কাছের মানুষের, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, প্রত্যেকটা কাছের মানুষের হেলথ সামলান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পাওনা আদায় হতে পারে, কথা এগোতে পারে, ট্যুরস বা ট্রাভেলও প্রয়োজনে যেতে পারেন, অসুবিধা নেই। কালকে ধনুরাশি কথা বলার দিন, ফ্রন্টে দাঁড়ানোর দিন, একদম টাইমলি চলে, সময় মেনটেন করে, পজিটিভলি চলে, পজিটিভ অ্যাটিটিউড রেখে কার্যসিদ্ধি বেটার রেজাল্ট দেবে আপনি যখন ধনুরাশির জাতক বা জাতিকা। তো এনিহাও আমার কাজ চাই, এবং সেটা প্রভাব বিস্তারের সাথে সাথে নিজে খাটার থেকেও লোক খাটানো বেটার হবে। পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এনার্জি, নেগেটিভকে দূরে রাখা, নতুন করে স্টার্ট আপ নেওয়া বেটার হচ্ছে। যা ভাই যা হয়েছে হয়েছে, কি করা যাবে, হয়ে গেছে। নতুন জায়গাগুলোর জন্য মুভ করুন, বেটার হচ্ছে। বিজনেস 55 থেকে 60 বলতে পারি, ব্যবসা বা বাণিজ্য চলা তার থেকে বেটার হচ্ছে না, একটু মন্দা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা রয়েছে। হাউস ওয়াইফ হলে কর্তৃত্ব করতে পারবেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যটা চাপের। বাবা মার সাপোর্ট কম, প্রেমজ জায়গা ভালো। জ্ঞাতি শত্রুতা নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। লিগাল নিয়ে চাপ নেই। পড়াশোনা ভোগাবে। আপনি যখন একজন ছাত্র বা আপনি যখন একজন ছাত্রী, পড়াশোনায় আরও বেশি সতর্ক হন। সন্তান সুখ ঠিকঠাক। আপনার মধ্যে থেকে নেগেটিভ এনার্জি, মাথা গরম, টেম্পার লুজ করা, এগুলোকে বার করার দরকার রয়েছে। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট হতে পারে। মূলা নক্ষত্র কালকের দিনে ভাবনাটা বড্ড বেশি উল্টোপাল্টা ভাবনা। পূর্বসারা নক্ষত্র আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট ছেলে মানুষই ভোগাতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি সব জায়গায় বাজে খরচা করতে পারেন বা অপ্রয়োজনীয় খরচাগুলো করতে পারেন, এটা লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর। মকর রাশি 7.5 চলছে, কুম্ভ রাশি 7.5 চলছে, মিনেরও চলছে। তো সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা প্রত্যেকে কম বেশি চাপের মধ্যে রয়েছি, বা ফ্যাক্ট এটা, কিন্তু টেনশানের জায়গা নেই। কালকের দিন মকরের জাতক বা জাতিকারা 4 ব্যবহার করুন, লাল ব্যবহার করুন, নারায়ণকে ডাকুন। 9:20 থেকে 12:55 শুভ। দুপুর 2:10 থেকে 4:13 দেখে ব্যবহার করবেন 15। দেখুন, প্রথম ভালো খবর হচ্ছে শরীর। আপনি মকরের মানুষ হলে আপনার এবং আপনার পরিবারের শরীর অনেকটা ভালো হচ্ছে। অর্থনৈতিকভাবে স্থিরতা পাচ্ছেন। একটাই জায়গা, সন্তান, তাদের হেলথ খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলে এবং আপনি চাকরি করছেন, আমি বোথ সাইডকে ধরেই বলছি, একদম ধীরে সুস্থে কাজ করুন। কাজ কিন্তু খুব সুন্দর ফ্লোতে এবং একটু হিসাব করে লক্ষ্য রেখে কাজ করা উচিত হবে। ধরুন আপনার ট্রেন 8:30টায়, আপনার বাড়ি থেকে স্টেশনে যেতে লাগে 10 মিনিট। আমি বলবো ধীরে সুস্থে, মানে 15 মিনিট ধরে যান, না কি আপনি 7 মিনিট আগে বেরিয়ে ছুটতে থাকুন। পাবেন না, ওটা ধনুরাশির দিন, কিন্তু আপনার নয়। তো সাবধানে গিয়ে একটু দাঁড়ালাম, স্টেশনের বাইরে একটু দাঁড়ালাম, অ্যানাউন্স হচ্ছে, আরামসে প্ল্যাটফর্মে গেলাম, এটা বেটার রেজাল্ট দেবে। এই সচেতনতা কালকে মেনটেন করা উচিত। ব্যবসা মোটামুটি চলছে, লিমিটেড কাস্টমার, রেগুলার কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, এটা ঘটনা। তো এই জায়গাটাকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, এটাকে একটু বুঝুন। আমি বলবো আপনার পার্টনার আপনার পাশে রয়েছেন, সেটা প্রেমও হলেও জ্ঞাতির লোকজন, বিশেষত ভাই বোন আপনাকে সমস্যায় ফেলবে। ভাই বা বোন বা ভাতৃস্থানীয় বোনের মতো এরা আপনাকে প্রবলেমে ফেলবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো, পড়াশোনা ভালো, সন্তান অবাধ্য থাকা। আপনি কালকে কোনো ঝামেলায় জড়াবেন না, কারুর ঝামেলায় থাকবেন না, কমেন্ট পাস করবেন না। বন্ধুত্ব যেটুকু প্রয়োজন সেটুকু, কিন্তু একসাথে চা খাবো, কফি খাবো, একসাথে বাড়ি যাব, দরকার নেই। অত ডিপলি মেশার কারোর সাথে দরকার নেই। তো
এটা একটু বুঝুন। হ্যাঁ, এবার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কফি খেতে যাচ্ছেন সেটা আলাদা ব্যাপার। মকর রাশি উত্তরাছাড়া নক্ষত্র, টাকার ডিল খুব সাবধানে। মকর রাশি শ্রবণা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত কখনো নেবেন না কালকের দিন। তাড়াহুড়ো কোনো ব্যাপার কোনো কিছুতে কোনো মতে কালকের দিনে করা যাবে না। আমার মনে হয় এটাই কিন্তু কালকের দিনে আপনাকে বা আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। নেক্সট রাশি করের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি সবচেয়ে বেশি চাপে থাকবেন, ছাই ব্যবহার করুন, ভিশনটা ক্লিয়ার নয় কালকের দিন। অতিরিক্ত প্রেসার, অতিরিক্ত চাপ। আমি ভালো সময় বলছি না, সকালবেলা 1টা পর্যন্ত চলতে পারে ধীরে সুস্থে, 2:45 থেকে 4:30 সাবধান কালকের দিনে। কালকের দিন অবশ্যই নারায়ণকে ডাকা উচিত, ছাই সাদা কাছাকাছি কালারগুলো। কালকের দিনে 2, 3 চলতে পারে, 7ও চলতে পারে, কালকে নারায়ণকে ডাকবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে কুম্ভের শরীর ভালো থাকছে, কুম্ভের ফ্যামিলির শরীর ভালো থাকছে। দায়িত্ব নেবেন না কালকে, গতানুগতিক থাকুন। কাউকে কিছু দেখানোর, কোনো জায়গায় কোনো কিছু প্রুফ করার, ভাই আমাকে প্রমাণ করতে হবে, কালকে হবে না। জবাব দিতে হবে, কালকে জবাব দিতে পারবেন না। আমার মনে হয় একদম মেপে মেপে জল বুঝে পা ফেলো, এটা হবে নীতি। তাতে আমি বেঁচে যাব, ভালো থাকবো। বড় মিটিং, বড় রিস্ক, বড় হেডেক, আপনি বড় সমস্যায় রয়েছেন, তাহলে এটা লক্ষ্য রাখুন। বিজনেস মোটামুটি চলছে, ভালো চলছে, কিন্তু চাকরি ক্ষেত্র খুব সাবধানে। এইটুকু ভুলের এত বড় মাসুল দিতে হতে পারে, এবং টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত। আর অফিসে বাধ্য ছাত্র হয়ে পার করুন। ম্যানেজমেন্ট, ওপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যা বলছেন, যেভাবে বলছেন, আমি ভাই সেভাবে চলছি, এটাকে ফলো করা বা অ্যাপ্লাই করা উচিত। সব কিছু স্বামী স্ত্রী বাবা মা এই জায়গায় এবং ঠান্ডা মাথায় ডিসকাশন প্রয়োজন হবে। ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে, কিন্তু হওয়ার জায়গাটা না দেওয়াটা আমার মনে হয় বেটার হবে। প্রেম খুব ভালো নয়, চালিয়ে নিতে হচ্ছে। 2-3 জন বন্ধু তারা আপনার পাশে দাঁড়াবেন। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য। যে ঝামেলাগুলো খুব সহজে মেটানো যাবে, সেই ঝামেলাগুলো তার থেকেও সহজে মেটাবেন। বড় জটিলতা, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির জায়গা অ্যাভয়েড করা উচিত। তো বুঝতে পারছেন কালকের দিন সমস্যা রয়েছে। এবং একটা কথা শুনে রাখুন, খুব উঁচুতলার কোনো লোকজনদের থেকে আমার প্রবলেম ক্রিয়েট হতে পারে, এই ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবল। তো অনেক বেশি সাবধান থাকা উচিত। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে কোনো সমস্যা সমাধান করতে যাবেন না। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা মেপে বলবেন। পূর্ব ভাদ্রপদ পারিবারিক অশান্তির যোগ তৈরি করছে এই নক্ষত্রটার ক্ষেত্রে। কালকে দৈব সাপোর্ট করছেন, আর হাউস ওয়াইফ হলে আরও বেশি সাবধান আপনি থাকছেন। গৃহবধূ বা হাউস ওয়াইফ আরও বেশি সাবধান, আরও বেশি অ্যালার্ট থাকা কালকের দিনে উচিত হবে। লালের লাস্ট রাশি হচ্ছে মীন, লাল 3, 1 নারায়ণ। ব্ল্যাক অ্যাভয়েড করবেন। 9:10 থেকে 1:45 আপনার সময়, ওই 2:05 মিনিট এই সময় থেকে 2:10 ধরুন, 4টে দেখে ব্যবহার করুন। বাবার হেলথ সাবধান, বাচ্চার হেলথ সাবধান, আপনি বাড়ির অন্যান্যরা, আপনার পার্টনার শরীর ঠিকই আছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস ভোগাবে, টাইম খেয়ে নেবে। 8 ঘন্টার কাজের জন্য আপনার 4 ঘন্টা চলে গেল, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। ডমিনেট করতে হবে, একদম চোখ রাঙিয়ে। কেউ আপনার সামনে টিকতে পারবে না, যত বড় লোকই হোক, যত বড় শত্রু হোক। কালকের দিন আপনি যদি কনফার্ম হয়ে কনফিডেন্স বিল্ড করে, প্রবলেম অন্য জায়গায়, তো কনফিডেন্স নেই, একটা এটা না এটা দোদুল্যমান ব্যাপার, চোট আঘাত লাগার জায়গা রয়েছে, এই জায়গাগুলোকে যদি ওভারকাম করতে পারেন, কালকের দিন আপনার সিদ্ধান্তটাই সিদ্ধান্ত। আপনার টার্গেট অ্যাচিভ হচ্ছে। সেলস বা মার্কেটিংয়ের ছেলেমেয়েরা যারা কথা বলতে হয়, কাজ ভালো হচ্ছে। ইভেন বিজনেসেও ফ্লাইং কাস্টমার বাড়তে পারে, হঠাৎ করে প্রফিট, মুনাফার মুখ দেখা বাড়তে পারে। লিগাল কোর্ট কাছারি চললে ভোগাবে একটু, আর আপনার মনের মধ্যে নার্ভাসনেস, ভয়, টেনশন, স্ট্রেস এগুলো আপনাকে ভোগাবে। দাম্পত্য জীবন ভালো, আপনি হাউসওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন। আপনি একজন ছেলে হলেও বাবা মা ভাই বোন প্রত্যেকের প্রতি কর্তব্য পালন করতে পারছেন। তবে এত ভালোতে গলে যাবেন না, কিন্তু ভালো যখন হয় না, শত্রু সাথে নিয়ে আসে, এবং জেলাসি প্রচুর থাকছে সব স্তরে, সর্বক্ষেত্রে। প্রেম ভালো, আপনি কালকের দিনে একটু চোখ রাঙানি বেটার হবে। একটু নিজের গরমে থাকা উচিত। রোজই তো মিইয়ে থাকেন, একটা দিন গরম থাকুন,
বেটার রেজাল্ট পাবেন। পূর্ব ভাদ্রপদ, কুইক সিদ্ধান্ত নিন। কালকে মিনের পড়াশোনা সাবধান, সন্তান সুখ ভালো, সন্তান বা সন্তান সুখ, সন্তানের জায়গা ঠিকঠাক। পূর্ব ভাদ্রপদ কুইক সিদ্ধান্ত নিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে কাজ করুন। রেবতী নক্ষত্র, প্রেজেন্ট থাকুন সব জায়গায়, সব জায়গায় আপনার উপস্থিতি থাকুক। তো এটা ব্যাপার, এটাই আগামীকালকে রাশিফল। কালকের দিন কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, তার একটা মোটামুটি তথ্য। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এইটুকুই থাক। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। তো আপনাদের প্রত্যেকের ভালো হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নতুন বছর এসে গেল, কালকের দিন ভালো দিনই হচ্ছে, তো সেইভাবে চলুন। নমস্কার।